বিরতির পর স্বাগত। আজ কংগ্রেস প্রাক্তন বিধায়ক প্রয়াত পরিমল চন্দ্র সাহার মৃত্যুবার্ষিকী। ৪২তম এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এবং স্বাস্থ্য শিবিরের এই আয়োজনকে কেন্দ্র করে দেখা গেছে এলাকার বহু মানুষ সেখানে এই সুবিধা গ্রহণ করতে আসেন। সোমবার সকালে বিশালগড় কংগ্রেস বিধায়ক পরিমল চন্দ্র সাহার বাসভবনেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা সহ ঔষধ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য শিল্প উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান নবাতুল বণিক সহ অন্যান্যরা। কি বলছেন পরিমল চন্দ্র সাহার ভাই, শোনাচ্ছি। সিপিএমের ঘাতক বাহিনী দ্বারা নিঃস্ব জিতেন শাহ এবং পরিমল শাহ দুজনই রাস্তার উপরে প্রকাশ্যে দিবালোক খুন করছে। এরপর আমরা অনেকদিন আইনি লড়াইয়ের পরে ৩০-৩২ বছর পরে আমরা আংশিক পাইছি, মানে জাস্টিস পাইছি। ১৩ জনের সাজা হয়েছে, বাইরে আইনের আওতায় ঢোয়াইতে পারছি না সাক্ষীপত্র অভাবে। এরপর আমরা তাই সিলভার ক্লাবে বাড়িতে মিলে তাই প্রত্যেক বছরই ৭ তারিখ আর ৩০ নম্বর মৃত্যুদিন আমরা করে একটা অনুষ্ঠান করি। এরও তৃতীয় স্বাস্থ্য শিবির আমরা আগরতলা টিএমসি হাসপাতালের ডাক্তার মশাই আর জেলা ডাক্তার যৌথ থেকে স্বাস্থ্য শিবির করছি, বিনামূল্যে ওষুধ প্রদান হইতেছে। এখানে আমার ছেলেও এমডি মেডিসিন ডাক্তার আছে, আবার না কিছু ডাক্তার নিয়ে আইসে, নিয়ে কাজ করছে, ওষুধ আর ওই সেবা পরিচালনা করতে আছে। এমনি আরও ভবিষ্যতে এটি আরও বর্ধিতা করা আছে সেবামূলক কাজ পরিমর্শার নামে। এটা আমরা চেষ্টা করবো আরও যাতে কিন্তু এটা সেবামূলক কাজ আরও বৃহত্তরভাবে আগাই নেওয়া যায়। আরও কিছু অনুষ্ঠান করবো আমরা, এই চিন্তা আছে মনে হচ্ছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিশালগড়ে নিজ বাসভবনে এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে এলাকার বহু মানুষ আসেন এবং পরীক্ষা নিরীক্ষা করেন। চিকিৎসকদের কাছ থেকে তারা পরিষেবা গ্রহণ করেন। আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি তারা হাতে নেবে বলেই কিন্তু জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।